স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক, তাই না? একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ। বিবাহিত মেয়েদের কাছে এ যেন এক অমূল্য সম্পদ। সত্যি কথা বলি, এ এক এমনই মায়া, এই মানুষটির অভাবে মানসিক রোগী হতে আমাদের বেশি সময় লাগবে না। আবার এই মানুষটির ভালোবাসা ও যত্নে একজন মানসিক রোগী থেকে একজন ভালো মানুষ হতেও সময় লাগে না। আচ্ছা, এগুলোই বোধহয় আবেগ, অনুভূতি, মনের টান আর ভালোবাসা, তাই না? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখানে দেখো, আমাদের গাছে না একটা লক্ষ্মী জবা হয়েছে। অনেক দিন আগে খেয়াল আছে, আমার বর দুটো জবা ফুল গাছ এনেছিল। যে গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। আমার বাড়ির পাশে ছাগল রয়েছে, দুটো গাছ একদম মুড়িয়ে খেয়েছিল। যাই হোক, দুটো গাছ আবার নতুন করে গজিয়ে উঠছে। তার উপরে লক্ষ্মী জবাটাও মাঝেও একদিন একটা ফুল দিয়েছিল, আজকেও আবার ফুল দিয়েছে। তবে লক্ষ্মী জবার কালারটা একটু ফেড এসেছে, কেন কি আমার ফোনটা একদম উন্নত মানের তো, অ্যাপেলের ভাইরা ভাই, সেই জন্য অতটাও ফোকাস নিতে পারেনি। আসলে আমার ফোনের প্রচুর বয়স হয়েছে, ও যে এতদিন সার্ভিস দিচ্ছে সেটাই আমার কাছে কিন্তু অনেক। পরের কাছে একটা আবেদন জানিয়েছি ফোন কেনার, দেখা যাক, দেবে বলেছে, তবে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, মোটামুটি সকাল সকাল উঠে আমরা দুজনে মিলে ব্রাশ ট্রাশ করে একদম মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। গতকালকে রাত্রিবেলা বেশ কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোকে আমি রাত্রেই ধুয়ে মেজে আমার ঘরেই টেবিলে জল ঝরাতে দিয়েছিলাম। সকালবেলা সেগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এখন আমি ও ঘর থেকে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার পর থালা বাসনগুলো একদম গুছিয়ে রেখেছি, যেখানকার জিনিস সেখানে। জানো তো, অনেক দিন আগে আমি রান্নাঘরের জন্য একটা স্টিলের র্যাক কিনেছিলাম। মানে ওটা থালা বাসন রাখার জন্যই কিনেছিলাম। আমার প্রচুর শখ ছিল যে আমি খুব বড় একটা স্টিলের র্যাক কিনবো থালা বাসন রাখার। আমি সেই আশাটা পূর্ণও করেছি। সত্যি কথা বলতে কি জানো তো, মানুষের আশা আকাঙ্ক্ষার চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। আগে যখন সংসার কি বুঝতাম না, আগে যখন সংসারের উপর কোনো টান ছিল না, গুছিয়ে সংসার করতে হবে সে সম্পর্কেও কোনো ধারণা ছিল না, তখন আমার সংসারটা অগোছালোই ছিল। কিন্তু যখন থেকে বুঝতে শিখলাম, যখন থেকে এই সংসারটার উপর টান চলে আসলো, ঠিক তখন থেকে সংসারটাকে গোছানোর একটা নেশা চলে এসেছিল। তারপর থেকেই ধীরে ধীরে একটা একটা করে সংসারের জিনিস করা, নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখতে শিখলাম। আচ্ছা, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়াল করেছো, ওদিকে আমি গ্যাসটাকে বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ। আর তারপর ঝটপট করে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর একদিকে ওভেনে দুধ গরম করতে দিলাম। মোটামুটি ভাতটাকে বসিয়ে দিয়ে বাইরের সমস্ত কাজকর্ম নিশ্চিন্তে সারতে পারবো। ভাত তো আর পুড়ে যাওয়ার ভয় নেই, কিংবা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। আচ্ছা, এদিকে খেয়াল করো যে আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর আজকে ওকে ওর বাবি ব্রাশ করাচ্ছে। ছেলেটা বড় হয়েছে ঠিকই, তবে ব্রাশটাও এখনও ওর হাতে আমরা দিতে পারছি না, কেন কি ও নিজের হাতে যতটুকু ব্রাশ করে তারপর আমরা কিন্তু নিজে ওকে একদম সুন্দর করে ব্রাশ করিয়ে দিই। একটা দুটো দাঁতে পোকাও লেগেছে, সেই জন্য ব্রাশ করার দায়িত্বটা কিন্তু আমরা খুব ভালোভাবে নিয়েছি। ওর বাবা আমাকে প্রত্যেক দিন বলে রাত্রে ব্রাশ করাতে, তবে সত্যি কথা বলি, সারাদিনের এত কাজের চাপে রাত্রে আমার আর একটু ইচ্ছে করে না যে ওকে ব্রাশ করাই, কিংবা আমি কোনো রকম কোনো এক্সট্রা কাজ করি। তখন শুধুমাত্র একটু ঘুমোতে ইচ্ছে করে, নিজেকে একটু রেস্ট দিতে ইচ্ছে করে। আচ্ছা, এখন কিন্তু চলে এলাম এই ঘরে। ওই যে তখন ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, কিন্তু মুখে কিন্তু কোনো রকম কোনো ক্রিম ইউজ করতে পারিনি। ওদিকে ভাত বসানো, দুধ চাল দেওয়ার ঝামেলাটা সেরে তারপর সোজা কিন্তু আমি ঘরে চলে এসেছি। সবার প্রথমে একটু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু আমি মুখে একটা ক্রিম ইউজ করলাম। আমার ডে ক্রিমটা শেষ হয়ে গেছে, সেটাও আমাকে আনতে হবে। আর এখন আপাতত আমি আমার সোনার হিমালয়া বেবি ক্রিমটা ইউজ করছি, তবে ক্রিমটা ইউজ করে বেশ ভালোই লাগছে, সেই জন্য এখন আর ডে ক্রিমটা কেনার ঝামেলা করছি না। আচ্ছা, এখানে সোনার জন্য দুধ আমি রেডি করেছি, আর সেই সাথে অফ ক্যামেরায় আমি কিন্তু চাও করে নিয়েছি। এদিক থেকে আমার বরের জন্য করেছি লিকার চা, আর ওদিকে করেছি দুধ চা। সত্যি কথা বলি, আগে হয়তো ওকে আমি দুধ চা খাওয়ার জন্য জোরজার করতাম, তবে এখন আমি বুঝে দেখি যে না, দুধ চা খেলে যখন ওর অসুবিধে হয় আর যখন ও খেতে চায় না, তখন জোরপূর্বক ওকে দুধ চা খাওয়ানোটা আমার উচিতও না। সেই জন্য ওকে আর আমি দুধ চা দিই না, ওর
ওর মতো ওকে আমি লিকার চাই করে দিই, আর আমি আমার মতো দুধ চা করে খাই। ওদিকে চাটা রেডি করতে করতে আমার বরকে বলেছিলাম টেবিলটা বাইরে বার করতে। প্রত্যেকদিন ঘরের মধ্যে বসেও খেতে ভালো লাগে না। মাঝে তো আমাদেরকে তোমরা দেখতে যে আমরা প্রত্যেক দিন টেবিলটাকে বাইরে বার করতাম, আর সকালের খাবার তারপর চা সব কিছুই টেবিলেই খেতাম। তবে এখন খুব একটা যে টেবিল বাইরে বার করা হয় তা কিন্তু নয়। মাঝে মধ্যে না টেবিলে বসে বাইরের এই পরিবেশটাতে খেতে আমার খুব ভালো লাগে। আর যেই সময় আম গাছে আম ছিল তখন আরও বেশি ভালো লাগতো। আচ্ছা, এখন জানিয়ে আমি কিন্তু বাইরে চলেও এসেছি। ওদিকে তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু কালী পুজো উপলক্ষে বাড়িতে লাইটিং লাগিয়েছিলাম। ওই যে আমার ঘরের সামনে যে বাঁশটা দেখা যাচ্ছে, আসলে ওখানে আমের ডালটা খুব নিচু, তাই আমের ডালটাকে বাঁশ দিয়ে খাড়া করে রাখা হয়েছে, উঁচু করে রাখা হয়েছে। ওর সাথে আমরা দুটো লাইটিং টাঙিয়েছি, একটা লাইট আছে আর একটা মেশিন আছে। যখন রাত হয়, সন্ধ্যা হয়, তখন না আমি ঘর থেকে একটা সুইচ দিলেই লাইটিংগুলো জ্বলে। তবে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আসলে রাতের ভিডিওটা আমার ফোন থেকে খুব একটা ভালো ওঠে না, তাই চাইলেই তোমাদের সঙ্গে যে সব কিছু আমি শেয়ার করতে পারি তাও পারি না। আচ্ছা, ওদিকে আমরা তিনজন মিলে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। আর কি সোনাকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আমার বরই খাইয়ে দিয়েছে, আর আমরা চা খাওয়াটা কমপ্লিট করে সোজা কিন্তু সবজি কেটে নিয়েছি। গতকালকে আমাদের এখানে হাটবার ছিল, খুব একটা সবজির আমার দরকার ছিল না, তাই আমি আমার বরকে বলেছিলাম যে সন্ধ্যেবেলা মাছের বাজার থেকে একটু মাছ নিয়ে এসো, মোটামুটি 2-3 রকমের মাছ নিয়ে এসো, যাতে করে পরে আমাকে আর সবজি বাজার কিংবা মাছের বাজার করতে বাজারে যেতে না হয়। সব ভালো লাগে, তবে বাজার করতে আমার বাজারে যেতে ভীষণ বিরক্ত লাগে। আমার বর বাজার থেকে নিয়ে এসেছিল পাবদা মাছ আর এনেছিল রুই মাছ। গতকালকে রাত্রেই আমি মাছগুলোকে একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ সকালে ফ্রিজ থেকে মাছগুলোকে বার করেছি। আজকে একটু রুই মাছই রান্না করব, পাবদা মাছটা অন্য দিন রান্না করব। আর আগের দিন সবজি বাজারের মধ্যে অনেক রকম সবজি তো এনেছিল, সেই সাথে কুমড়োও এনেছিল। আসলে আমার বর কুমড়ো টুমড়ো খেতে একটু বেশি ভালোবাসে, আর আমি সব দিন না আমার ছেলে এবং আমার বরের পছন্দটাকে একটু বেশি গুরুত্ব দিই। সেই জন্য ওদিকে ছোট ছোট করে কুমড়ো কেটে নিয়েছি। একদিকে ওভেনে আমি কিন্তু কুমড়ো ভাজা বসিয়েও দিয়েছি, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। ওদিকে কুমড়ো ভাজা হতে হতে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে যাবে। এইভাবে একসাথে রান্না বসিয়ে দিলে না রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলি, একদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু টুকিটাকি সমস্ত কাজ সারতে বেশি পছন্দ করি। তোমরা সবাই জানো যে আমার রান্নাঘরটা প্রচণ্ড ছোট, তার উপরে রান্নাঘরের জায়গাও কম আর জিনিসপত্র হচ্ছে বেশি, তাই যতটা সম্ভব চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, গুছিয়ে রাখতে। কেন কি জায়গা যতই ছোট্ট হোক না কেন, জিনিসপত্র যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে ছোট্ট জায়গাটিতেও না গোছানো ঘর বেশ সুন্দর লাগে দেখতে। আর একটা সাজানো গোছানো ঘরের পেছনে অনেক পরিশ্রম, অনেক খাটনি থাকে। আমাকেও না এই ছোট্টখাটো ঘরগুলো নিজের মতো করে গুছিয়ে রাখতে অনেকটা সময় দিতে হয়, অনেকটা পরিশ্রমও করতে হয়। তার উপরে বাচ্চা সামলে এই সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সত্যিই খুব কষ্টের হয়ে যায়। তাই চেষ্টা করি যে রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ওদিকে আমি প্রেসার কুকারে একটা সবজি বসিয়ে দিয়েছি, কুমড়োটা ভাজা হচ্ছে, আর সেই ফাঁকে আমি কিন্তু গ্যাসের টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন খেয়াল করো যে মিট কেসটাকে খুব ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি না একটু সময়ও অপচয় করতে চাই না। আমি জানি যে যেই সময়টা আমি অপচয় করব সেই সময়টাই আমার কিন্তু লস যাবে। কেন কি আমার ছেলেটা বড্ড দুষ্ট, ওকে সামলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার কিন্তু রীতিমতো খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে রান্নাঘরটাকে কিন্তু আমি নিজের মতো করে গুছিয়ে নিলাম। একটু তাড়াহুড়ো আছে, কেন কি আমার বর যাবে অফিসে, ওর জন্য ঝটপট আমাকে রান্নাও করে দিতে হবে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা কারা কারা আমার সঙ্গে আছো আমি জানি না, তবে যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো অথচ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।